আর 5 বছর থেকে আমাদের ম্যাডাম বর্তমান আমরা শাস্তি চাই, মন্দির আমাদেরকে শাস্তি চাই। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি, প্রাণ যায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের। ছড়ায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে বিহারের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার পরেও হয়নি শেষ রক্ষা। আজ মৃতদেহটি পাঞ্জিপাড়ায় নিজের বাড়িতে নিয়ে আসা হয়। মৃতদেহটিকে শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে হাজির হয় গোটা গ্রাম। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয়, প্রাণ যায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের। উত্তর দিনাজপুরের গোহালপুকুরের পাঞ্জিপাড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে বিহারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু তারপরেও হলো না শেষ রক্ষা। আজ মৃতদেহটিকে পাঞ্জিপাড়ায় নিজের বাড়িতে নিয়ে আসা হয়। মৃতদেহটিকে শেষ শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে হাজির হয় গোটা গ্রাম। সবথেকে বড় লস সেটা আমাদের একটা অনেক বড় অ্যাসেট আমাদের দলের, আর এলাকারও একটা অ্যাসেট। উনি একটা এরকম সিনহা, আনডিসপিউটেড লিডার অফ পাঞ্জিপাড়া জিপি, আর সবসময় উন্নয়নের সময়, আর যার জন্য আর বিশেষ করে এই অফিসটা, যে অফিসে আমি বসে আছি, এই অফিসে উনি বসতেন। ওখানেই আসবো যাবো, এখানে আমি বসতাম। লাস্ট ডে ওনার সঙ্গে আমার দেখা স্টেশন, আমি মানডেতে আমি যাব নতুন মন্ত্রণালয়ের আর পুরনো মন্ত্রণালয়ের চার্জ দিতে। তো আমি আমারকে দেখা করার জন্য স্টেশনে পৌঁছালেন। তারপরে মা আমার ওনাকে পানটা আমার মার লাগবে বোধহয়, তো দিয়ে পানের উনি আগে পৌঁছে গিয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ হলো, লাস্ট সাক্ষাৎ। আর তারপরে ওনাকে বললাম আমি যে পঞ্চায়েত ঠিক চলছে তো চলছে, কোনো ডিসপিউট নেই, ভালো চলছে সবাই। আমি আবার বললাম যে সবাইকে নিয়ে চলার চেষ্টা করবে, আমি সবাইকে নিয়ে চলছি। আর একটা কথা বললেন কি কিছু লোক আছে জয়েন করার জন্য, না আগে আমি নেক্সট আসবো, তারপরে আমরা জয়েন করাবো। কিন্তু একটা ঘটনা, এরকম ঘটনা আমি জীবনে দেখিনি। আর আমাদের জেলাতে এটা প্রথমবার হয়েছে, এরকম ঘটনা হয়নি কোনো দিনে, যেটা আমরা এক্সপিরিয়েন্স না। মুখোশ লাগিয়ে তারপরে 2-3টা বাইক নিয়ে আসবে, একটা মানুষকে একটা অফিসের সামনে ধুম করে মেরে চলে যাবে, এটা কোনো মতে সহ্য করা যায় না। আমি ডিজি পুলিশকে আর এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম সাহেবকে, মালবিয়া সাহেবকে আমি কথা বললাম। তারপর আইজি ডিআইজি সাহেব এসছেন, এসপি সাহেবকে বলেছি যে করে হয়, যে মাধ্যম থেকে হয়, যারাই এটাতে ইনভলভ আছে তাদেরকে খুঁজে বাইর করা, তাদেরকে কড়া ব্যবস্থা নেওয়া, তাদেরকে পানিশমেন্ট দেওয়া। কেন একটা উনি প্রধান, একবারের প্রধান না, কয় টার্মের প্রধান, আর আনডিসপিউটেড। যখন আমরা সিপিএম কংগ্রেস এখানে ছিল, সিপিএম ছিল, তখনও উনি প্রধান ছিল। এখন তারপরে কংগ্রেসের প্রধান হলো, তারপরে আমরা সবাই টিএমসিতে আসলাম, টিএমসির প্রধান হলো। যার জন্য আমার ইম্পর্ট্যান্ট লিডার, আর ইম্পর্ট্যান্ট লিডার হওয়ার জন্য আমাদের এলাকা আজকে দেখছো তোমরা সবাই রাস্তার ধারে ও ডেড বডিটাকে দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে। এর থেকে বড় আর হতে পারে না। উনি অনেক লম্বা স্ট্রাকচারের নেতা ছিল আমার, যার জন্য আমার দলের, আমার পার্সোনাল অনেক লস ওনার মৃত্যুতে। আর যারাই মৃত্যু করেছে তাদেরকে ছাড়া হবে না। এসপিকে আমি বলেছি কড়া ব্যবস্থা নাও, যত পুলিশ ফোর্স আছে লাগাই দাও। আর আমাদের দুর্ভাগ্য কি, এদিকে বিহার বর্ডার, এদিকে বাংলাদেশ বর্ডার, হট করে একটা কোনো ঘটনা করে ফট করে চলে যায় বিহারে, কিষানগঞ্জ চলে যায়, বা ঠাকুরগঞ্জ চলে যায়, বা পুঠিয়া চলে যায়, এদিকে বাংলাদেশ চলে যায়। যার জন্য পুলিশ আপনাকে অত্যন্ত চেষ্টা করছে, আর পুলিশের চেষ্টাতে আশাবাদী আমি ধরা পড়বে, আর ধরে
মূলত স্যার আমরা যারা লোকাল লোক ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম এবং তারা এই যে লসটা কোনোভাবে মানতে পারছেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তারা অত্যন্ত আতঙ্কে ভুগছে। তাদের বিষয়ে আপনি কি বার্তা দিতে চাইবেন? না, তাদেরকে আমার একটাই, যে আমি এই লসটা তো সহ্য করতে পারছি না, তারা কি করে সহ্য করবে? এটা স্বাভাবিক। একটা মানুষ অত জনপ্রিয় ছিল, লোকপ্রিয় ছিল, আনডিসপিউটেড ছিল, ওদের পরিবারের তো লস যা হয়েছে না, আমাদের এলাকারও লস একটা। আর তাদের জন্য আমি একটা কথা বলবো, যে ওরা সকালে আমি এসেছিলাম, ওনার বাড়িতে গেছিলাম, ওরা একটাই বলেছিলেন যে যে করেছে, যে ইনভলভ আছে, তার সাজাটা কমপক্ষে হবে। আমি আশাবাদী। চাই আজকে প্রধান আমাদের এখান থেকে ছাড়ে চলে গেল, আমার বাবার মতো চলে গেছে। আমার বাবা মরেছিল, দুঃখ হয়নি আমি, আর 5 বছর থেকে আমাকে বেটার মতো মানত। আমরা শাস্তি চাই, মন্দির আমাদেরকে শাস্তি চাই, আমাদেরকে দেখবেন, আর কেউ নাই। যখন একটা প্রধানের কিছু হলো না, আমাদেরকে কে খুঁজবে? চাটির মতো মেলে চলে যাবে। আমরা শাস্তি চাই, আমাদেরকে শাস্তি চাই মন্ত্রী সাহেব। আপনার কথা মতো আমি খাটলাম, প্রধানের পিছনে আমার পিছনে তিজা ফেলতে আসছিল আমার মুখে, প্রধানকে জিতানোর জন্য। আমরা শাস্তি চাই।